পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম হলো হিন্দু ধর্ম। যুগ যুগ ধরে এই সনাতন ধর্মই চলে আসছে। আপনি কি বলতে পারেন সত্য, ত্রেতা, দাপর কোন যুগে ইসলাম ধর্ম ছিল? আর এই তো মাত্র 570 খ্রিস্টপূর্বাব্দে হজরত মুহাম্মদের জন্মই হলো। এবং এটা আপনারা নিশ্চয়ই জানেন, তিনি প্রথম ইসলাম ধর্ম প্রচার করেন। তারই সৃষ্টি ইসলাম ধর্মগ্রন্থ কোরআন। তিনি কোনো ঈশ্বর ছিলেন না, তিনি ছিলেন মহামানব। তার অনেক ঐশ্বরিক গুণাবলী ছিল, তাই তাকে ইসলাম ধর্মাবলম্বীরা ঈশ্বর বলে মানেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা যে খ্রিস্ট ধর্ম প্রচার করেন, সেই যীশুখ্রিস্ট কি ঈশ্বর ছিলেন? কিন্তু আমাদের সনাতন ধর্মে বহু মহামানব জন্মগ্রহণ করেন। অনেক মনীষী, তাদের গুণাবলী নিয়ে বহু ধর্মগ্রন্থ রচনা হয়েছে। তাছাড়াও যুগে যুগে স্বয়ং ঈশ্বর নিজেই অবতীর্ণ হয়েছেন এই সনাতন ধর্মী মানুষের কাছে। দাপর যুগে বহু মহামানবের জন্ম হয়েছে। গঙ্গাপুত্র ভীষ্ম, ব্যাসদেব, এমনকি পঞ্চপাণ্ডব তো 5 জন দেবতারই সন্তান। কিন্তু তবুও আমরা কি তাদের দেবতা বলি? না, দেবতা বলি স্বয়ং শ্রীকৃষ্ণকে, যার মধ্যে 64 কলা গুণ আছে। সেই শ্রীকৃষ্ণ গীতার অষ্টাদশ অধ্যায়ে 65 ও 66 নম্বর শ্লোকে বলেছেন, হে অর্জুন, তুমি আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমার নমস্কার করো। সমস্ত ধর্ম অর্থাৎ সমস্ত কর্তব্য কর্মের আশ্রয় আমাতে ত্যাগ করো। তুমি সর্বশক্তিমান সর্বধার পরমেশ্বর রূপে একমাত্র আমার স্মরণ করো। সমস্ত পাপ হতে আমিই তোমাকে মুক্ত করব। তাহলে আপনারা কি বলতে পারেন এমন কোন গ্রন্থ আছে যেখানে ঈশ্বর নিজেই এমন কথা বলেছেন? তাছাড়া বাল্মীকিকে আমরা মুনি বলি, দেবতা নয়। কিন্তু সেই তিনি শ্রীরামচন্দ্রের জন্মের আগেই রামায়ণ রচনা করেছিলেন। এমন কোন জ্যোতিষী আছে যিনি জন্মের আগেই তার জীবনী বলতে পারেন? এমন কোনো ধর্ম আছে? তবু আমরা সনাতন ধর্মীরা নিজের ধর্মকে সম্পূর্ণরূপে শ্রদ্ধা করতে পারি না। ভাবছেন এ কেমন হিন্দু? হিন্দু হয়ে হিন্দুর বিরোধী? হ্যাঁ, বলতে বাধ্য হচ্ছি, কারণ একজন মুসলিম কখনো তার ইসলাম ধর্ম পালন করতে লজ্জা পায় না, বরং গর্বিত বোধ করে। তাই শিশু বয়স থেকেই সন্তানদের রোজা করানো, নামাজ পড়া, কোরআন পাঠ, আরবি শেখানো, সব কিছু শেখানো হয়। এমনকি মহিলারা বোরখা পরা, ছেলেদের টুপি, পাঞ্জাবি, লুঙ্গি, যা একটার সঙ্গে আর একটা ম্যাচ করে না, সেই ড্রেস পরে তারা বহাল তবিয়েতে ঘুরে বেড়ায়। আর আমরা হিন্দুরা হিন্দু রাষ্ট্রে বসে সনাতনদের গীতা পাঠ করাই না, বৈষ্ণব ধর্মের দীক্ষা দিই না, এমনকি দীক্ষা নেওয়া, মালা জপ করা কিছুই শেখানো হয় না। সব থেকে বড় কথা, আমরা তিলক কাটতে লজ্জা পাই, মালা গলায় দিতে লজ্জা পাই, টিকি ধারণ করতে লজ্জা পাই। এ যে কত বড় লজ্জার আমাদের কাছে। তাই সকল হিন্দু সনাতন ধর্মীরা ধর্মকে আঁকড়ে ধরুন, গর্ব করে বলুন আমি সনাতনী, বুক চিতিয়ে বলুন আমি হিন্দু। আর এই প্রসঙ্গেই একটা কথা বলি, সনাতন ধর্মীদের মধ্যে একটা ধারণা আছে, যদি সন্তানরা গীতা পাঠ করে তাহলে তারা সংসার ত্যাগ করে চলে যাবে। তাই যদি হতো তাহলে মুসলিমরা শিশুবেলা থেকেই কোরআন পাঠ করে, আরবি পাঠ করে, তাহলে তো প্রতি ঘরে ঘরে মৌলবি তৈরি হতো। তাই কি হয়? আপনারা একটু মহাভারতে মহামহিম ভীষ্মের দিকে চোখ রাখুন, যিনি সারা জীবন বিবাহ না করে ব্রহ্মচর্য পালন করলেন, রাজাও হলেন না, তার সত্ত্বেও সংসারও ত্যাগ করতে পারলেন না। অপরদিকে পাণ্ডুকে দেখুন, দুটো বিবাহ করার পরেও রাজা হয়ে রাজ্য শাসন করার সুখভোগ না করে সংসার ত্যাগ করে চলে গেলেন। পরবর্তীকালে যখন তার 5টি সন্তান হলো, তখনও তাদের সুখের কথা ভেবেও তিনি নিজের রাজ্যে ফিরে এলেন না। এর কারণ কি? এর কারণ হলো সত্যগুণ যদি অধিক মাত্রায় থাকে তাহলে কোনো বন্ধনই কাউকে বাঁধতে পারে না, যেটা ছিল পাণ্ডুর মধ্যে। কিন্তু পিতামহ ভীষ্মের মধ্যে ছিল সত্যগুণের সঙ্গে তমগুণের মিশ্রণ। সেই কারণে তিনি মুক্ত হয়েও মুক্ত হতে পারেননি। যে মৃত্যু ছিল ইচ্ছাকৃত,
সেই মৃত্যু পর্যন্ত তিনি সংসার বন্ধনে আবদ্ধ ছিলেন। ঠিক সেই কারণেই ব্রাহ্মণ ঘরের সন্তান যে ব্রাহ্মণই হবে বা বৈষ্ণব ঘরের সন্তান যে বৈষ্ণবই হবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই আপনার শিশুকে সেই জ্ঞান দিন যা ঈশ্বর প্রদত্ত। ভগবদ্গীতা হলো এমন এক গ্রন্থ যার মধ্যে শুধু ধর্ম নয়, অর্থনৈতিক, রাজনৈতিক সব বিষয়ে জ্ঞান অর্জনের বিধান স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই দিয়ে গেছেন। তাই আপনার সন্তানকে ভগবদ্গীতার শিক্ষা দান করান, যাতে সে একজন যথার্থ অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও জ্ঞানী হয়ে উঠতে পারে। অর্থাৎ সে বড় হয়ে সে কি হতে চায় তার সঠিক সিদ্ধান্ত সে যেন নিজেই নিতে পারে, সেই যোগ্যতা গড়ে তুলতে সাহায্য করুন। এত কিছুর মধ্যে অবশেষে আমি এই কথাই বলবো, এই পৃথিবীর মাটি, জল, আলো, বাতাস, গাছ, নদী, পর্বত, পশু, পাখি, ফুল অর্থাৎ যা কিছু পৃথিবীকে বেষ্টন করে আছে তাদেরকে আমরা ঈশ্বর জ্ঞানে পুজো করি। মাটিকে ধরিত্রী মাতা, সূর্যদেব, পবনদেব, তুলসী দেবী, গঙ্গা দেবী, হিমালয় পর্বত আর কত বলবো। তাই পৃথিবীর এমন কোনো ধর্ম নেই যা সনাতন ধর্মকে ছাপিয়ে যেতে পারে। সনাতন ধর্ম কাউকে বিভেদ করে না, তাদের মূল মন্ত্র প্রেম। আর যেখানে নিষ্কাম প্রেম থাকে, হিংসা দেশহীন থাকে, তাদের মুছে ফেলা কখনোই সম্ভব নয়, সে ইসলাম ধর্মই হোক বা খ্রিস্টান ধর্ম।